হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমার সেলাই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো মাথার বালিশের কভার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। চলুন দেখে আসি। এখানে আমি 1 গজ বেডশিটের কাপড় নিয়েছি 2টি মাথার বালিশের জন্য। এবার পুরাতন কাভারের মাপ অনুযায়ী নতুন কাভার তৈরি করব। এই কাভারের লম্বার মাপ 23.5 ইঞ্চি এবং চওড়ার মাপ 16.5 ইঞ্চি। নতুন কাপড়টি মেলিয়ে নিলাম। স্কেল দিয়ে 1 ইঞ্চি পরিমাপ দাগ টেনে নিলাম। এটি বালিশের পেছনের পার্টের মুখের অংশ। এটি 2 ভাঁজে করে সেলাই দিতে হয়। এরপর চওড়ার মাপ নেব 16.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় নেব। ঠিক একইভাবে লম্বার পরিমাপ 23.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। চারপাশে স্কেল ধরে দাগ টেনে নেব। এরপর কাঁচি দিয়ে কাপড়টি দাগ বরাবর কাটিং করে নিলাম। বালিশের সামনের পার্ট কাটিংয়ের জন্য বাকি কাপড়টুকু মেলিয়ে নিলাম। এই কাপড়টি অবশ্যই বাড়তি সিট রাখতে হয়। আমি 3 ইঞ্চি পরিমাপ বাড়তি কাপড় রেখে দিলাম। স্কেল দিয়ে চারপাশে দাগ টেনে কাটিং করে নিলাম। এই কাপড়টি বালিশের মুখের ফলস পট্টির জন্য 5 ইঞ্চি পরিমাপ চওড়া কাপড় কাটিং করে নিয়েছি। এবার চারপাশে একটি চিকন ভাঁজ দিয়ে নেব। আবার একটি ভাঁজ দিয়ে পেছনের পাটের
সাথে উপরে উঠিয়ে দিব। আমি চারিপাশে পিন আপ করে নিয়েছি, কাপড়টি যাতে সরে না যায়। দুই ভাঁজ দিয়ে কাভারের ফলস পট্টিটি সেলাই দিয়ে নেব। মুখের অংশটি সেলাই করে নিলাম। কাভারের চারপাশে ফিটের সমান মেজারমেন্টে সেলাই করে নেব। এই কর্নারে এসে কাপড়টি দুই ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে ওপর দিয়ে সেলাই করে নেব। ফিটটি উঠিয়ে কাপড়টি ঘুরিয়ে আবার ওপর দিয়ে আরেকটি সেলাই করে দিলাম। এভাবে চারটি কর্নার ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার বালিশের কাভারটি সেলাই হয়ে গেছে। খুব সুন্দরভাবে কাভারটি বালিশে ভরেছি, দেখুন খুব সুন্দর লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।